ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ পাচ্ছেন না ট্রাম্প। উভয় সংকটে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের স্বল্পমেয়াদী যুদ্ধ 6 মাসে গড়ালেও সেখান থেকে বেরিয়ে আসার স্পষ্ট কোনো পথ পাচ্ছেন না তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধ শেষ করার যে দাবি ট্রাম্প শুরু করেছিল সেখান থেকে সরে এসে চলমান কূটনৈতিক চেষ্টা ও পাল্টা হুমকির মুখে তিনি চরম উভয় সংকটে পড়েছেন। ট্রাম্পের সামনে এখন বিকল্প মূলত দুটি। একদিকে ইরান ও ওমানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার ফলে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালীতে তেহরানের যে কর্তৃত্ব ছিল না তাও তারা পেয়ে যেতে পারে। অন্যদিকে ট্রাম্পের সামনে রয়েছে নতুন করে সামরিক হামলা জোরদার করার হুমকি বাস্তবায়নের সুযোগ, যা সংকটকে আরও দীর্ঘমেয়াদী করতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প যদি প্রথম পথটি বেছে নেন, তবে যুদ্ধ শুরুর পর এটি হবে ইরানের সবচেয়ে বড় জয়। এর মাধ্যমে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ যে নৌপথ হরমুজ প্রণালী তা নিয়ন্ত্রণ করার আনুষ্ঠানিক অধিকার পেয়ে যাবে ইরান। অথচ এই প্রণালীতে ইরানের কর্তৃত্ব আটকানোর অঙ্গীকার করে যুদ্ধে নেমেছিল ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় পথটি হচ্ছে নতুন করে বিমান হামলা শুরু করা। ট্রাম্পের জন্য নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকির কারণ হতে পারে যদি সে নতুন করে ইরানের উপর বোমা হামলা শুরু করে। এর আগের বিমান হামলাগুলোতে তেহরানকে নতি স্বীকার করতে ব্যর্থ হওয়ায় নতুন করে হামলা চালিয়ে সফল হওয়ার কোনো নিশ্চয়তাও ট্রাম্পের নেই। ট্রাম্প চাইলে চলমান এ অস্বস্তিকর স্থিতি অবস্থা বজায় রাখতে পারে, যার অর্থ দাঁড়াবে ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি থাকবে এবং কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে সময়ে সময়ে পাল্টা আক্রমণ চালিয়ে যাবে মার্কিন বাহিনী। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে যুদ্ধ শেষ করার যে পূর্বাভাস ট্রাম্প দিয়েছিলেন, এই পথ বেছে নিলে সেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোনো পথই থাকবে না ট্রাম্পের। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় প্রশাসনের সঙ্গে কাজ করা পশ্চিম এশিয়া বিষয়ক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্পের সামনে থাকা সব কিছুই খারাপ, তবে তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এই যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যাওয়া সম্ভব নয়। পরিস্থিতি সামলাতে কাউকে না কাউকে ছাড় দিতেই হবে, আর তা হয়তো হবে প্রণালীতে ইরানের নতুন বাস্তবতা মেনে নেয়া। তবে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, যে কোনো সাময়িক নৌপথ সম্পূর্ণ বাধাহীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত রাখতে হবে এবং ইরানের কোনো শুল্ক বা নিয়ন্ত্রণ সেখানে চলবে না। তবে মার্কিন বাজারে তেলের চড়া দাম, ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস এবং আমেরিকার জনগণের যুদ্ধবিরতি মনোভাবের কারণে প্রেসিডেন্টের সিদ্ধান্ত নেওয়ার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে রুবিওর অবস্থান নাকচ করে ট্রাম্প বড় আপোষে যেতে পারেন বলে ধারণা করছে বিশ্লেষকরা। ইরান ও ওমানের প্রস্তাবিত চুক্তির আওতায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজের উপর তেহরানের কিছুটা নিয়ন্ত্রণ রাখার কথা বলা হয়েছে। তবে জুনে সই হওয়া আগের সমঝোতা স্মারক বাতিল হয়ে যাওয়ার পর এবার নতুন চুক্তি কতটা সফলভাবে সম্পন্ন হবে তা নিয়ে সংশয় রয়েছে। 2020 সালেও জেনারেল কাসেম সোলাইমানের হত্যাকাণ্ডের জবাবে ইরান মার্কিন বিমান ঘাঁটিতে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অর্থাৎ এদিকে ইরাক, এদিকে সিরিয়া। ইরাক এবং সিরিয়ার মধ্যে যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো ছিল একেবারে সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে ইরান। তারপর থেকে ইরাকে উপস্থিত মার্কিন উপস্থিতির উপর তীব্র চাপ তৈরি হয়। ইরান সমর্থিত হাস আল শাবির ধারাবাহিক রকেট ও ড্রোন হামলার মুখে বাধ্য হয়ে মার্কিন সেনাবাহিনী সিরিয়া এবং ইরাক সীমান্তের কয়েকটি ছোট ও মাঝারি ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর আগেও কিন্তু ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের অবিরাম অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার পর মার্কিন নৌবাহিনীকে বহুবার তাদের বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলোকে ইয়েমেনের ড্রোন ক্ষেপণাস্ত্রের সীমা থেকে দূরে সরিয়ে নিরাপদ আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যেতে বাধ্য হয় আমেরিকান সেনাবাহিনী। এই যে ইরাকের পাশেই রয়েছে সিরিয়া, এই সিরিয়াতেই অবস্থান করছিল মার্কিন সেনারা। তাদেরকে লক্ষ্য করে ইরান সমর্থিত মিলিশিয়াদের শতাধিক ড্রোন ও রকেট হামলার পর প্রতিরক্ষা ঝুঁকির কারণে আমেরিকা তাদের বেশ কয়েকটি অস্থায়ী পর্যবেক্ষণ স্পট ও আউট স্পট বন্ধ করতে বাধ্য হয়। যে সামরিক শক্তি ও প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমের দাপট দেখিয়ে আমেরিকা এতদিন সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার নাম করে বিশ্বজুড়ে মাতব্বরি করে এসেছে, আজ ইরানি হামলা ও চাপের মুখে তাদের নিজেদের প্রাণ বাঁচাতে টানাটানি পড়ে গেছে।
তাদের পক্ষে তো অন্যকে সুরক্ষা দেওয়া সম্ভব না। প্রকৃতপক্ষে এই তথাকথিত নিরাপত্তার দোহাই দেওয়া ছিল আমেরিকার এক বিশাল ভূ রাজনৈতিক চাল। যেভাবে তারা সৌদি আরব, দুবাই কিংবা জর্ডানে নিজেদের আধুনিক অস্ত্র ও ঘাঁটি বসিয়ে পুরো অঞ্চলের রাজনীতি, অর্থনীতি নিয়ন্ত্রণ করে আধিপত্য বজায় রাখে, একইভাবে ইরাকের এরবিলীয় কুর্দিদের রক্ষার উসিলায় নিজেদের সাম্রাজ্যবাদী থাবা শক্ত করে রেখেছিল। কিন্তু সিরিয়াকে চেপে ধরা বা সরাসরি ইরানে আঘাত হানার সেই ছক এখন সম্পূর্ণ উল্টে গেছে। আমেরিকার তৈরি সেই সামরিক স্থাপনাগুলোই এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যে পরিণত হয়েছে এবং নিজেদের ছায়াতল ছেড়ে সব গুটিয়ে তড়িঘড়ি করে এখন লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া মার্কিন সেনাবাহিনীর সামনে আর কোনো পথ খোলা নেই। একটি সূত্র জানিয়েছে, ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতির কারণে এখন মার্কিন অগ্রাধিকার হলো পারস্য উপসাগরীয় দেশ ও জর্ডানকে রক্ষা করা। আমেরিকান বাহিনী যখন কোনো অঞ্চল থেকে লেজ গুটিয়ে পালায়, তখন সেখানে শক্তির একটা বিশাল শূন্যতা বা পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়, ঠিক যেমনটা আমরা আফগানিস্তানে দেখেছিলাম। আজ ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও একই নাটকের পুনরাবৃত্তি ঘটছে। এতদিন মার্কিন সামরিক শক্তি এবং তাদের ভুয়া নিরাপত্তা ডিফেন্স সিস্টেমের বুলি শুনে যারা নিশ্চিন্তে ছিল, আজ ইরানি ড্রোন আর মিসাইলের মুখে সে মার্কিনিরাই নিজেদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে পালিয়ে যাচ্ছে। আর আমেরিকানদের কাপুরুষিত এই পলায়নের সাথে সাথে মধ্যপ্রাচ্যের সে শূন্য স্থানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে অত্যন্ত চতুরতার সাথে পা রাখছে তুরস্ক। তুরস্কের এই হঠাৎ উদয় বা ভূরাজনৈতিক চালে অবাক হওয়ার কিছুই নেই, কারণ তাদের পেছনে রয়েছে গভীর কৌশলগত হিসাব নিকাশ। আঙ্কারা বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ভালো করে জানেন, এখান থেকে আমেরিকার ছাতা ছড়ে যাওয়ার অর্থ হলো উত্তর ইরাকের পাহাড়ি সীমান্তগুলো এখন সম্পূর্ণ অরক্ষিত। সেখানে এতদিন আমেরিকার উপস্থিতির কারণে তুরস্ক তাদের পরম শত্রু পিকেকে বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চালাতে কিছুটা হলেও কূটনৈতিক ইতস্ততা বোধ করত। কিন্তু এখন মার্কিনিরা মাঠ খালি করে দেওয়ায় তুরস্কের সামনে আর কোনো বাধাই রইল না। এরদোগান এখন তার ড্রোন সিস্টেম, প্রযুক্তি ও পদাতিক বাহিনী কুর্দিস্তান সীমান্তে পাঠিয়ে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। অন্যদিকে কুর্দিস্তান আঞ্চলিক সরকার বা এরবিলের প্রশাসকদের দিকে তাকালে দেখবেন, আমেরিকা তাদের মাছ দরিয়ায় ফেলে পালিয়ে যাওয়ায় এখন তারা চরম অস্বস্তি বোধ করছে। একদিকে ইরান সমর্থিত সিরিয়া মিলিশিয়াদের ক্রমাগত মিসাইল হামলা আর অন্যদিকে ওয়াশিংটনের হাত ধুয়ে ফেলা, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে কুর্দিদের কাছে এখন এরদোগানের পা ধরা ছাড়া আর কোনো উপায় নেই। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং তাদের প্রধান অর্থনৈতিক উৎস অর্থাৎ তেল বিশ্ববাজারে পাঠাতে এরবিলকে এখন শতভাগ এরদোগানের তুরস্কের উপর নির্ভরশীল হতে হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমেরিকার এই লজ্জাজনক পিছুটানের পরিণতি দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পুরো মাস্টার কি বা রিমোট কন্ট্রোল এখন ওয়াশিংটন থেকে ছিনতাই হয়ে সরাসরি তুরস্কের হাতে চলে গেছে। দ্য ইরানিয়ান লেটার নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভাইরাল এক পোস্টে বলা হয়েছে, এরবিল বিমানবন্দর থেকে শেষ 5টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম প্রত্যাহার করা হয়েছে। 2026 সালে 30 সেপ্টেম্বর থেকে ইরাকের কুর্দিস্তান থেকে সব মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা হয়ে যাবে এবং 2003 সালের পর 2026 সালের মধ্যে এটি প্রথমবারের মতো ঘটনা যে সময়ে এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনী উপস্থিত করছে না। পোস্টটাতে এমনও মন্তব্য এসেছে যে কুর্দিরা মার্কিন ঘাঁটি ছাড়া বরং নিরাপদ, কারণ এই ঘাঁটি ইরানি হামলার মূল লক্ষ্যবস্তু। শুধুমাত্র মার্কিন সেনা এলাকায় থাকার কারণে ইরান কিন্তু এই এলাকাটাতে হামলা করছে, তাই কুর্দিরা নিজেরাও চায় এই এলাকাটা যেন মার্কিন সেনাবাহিনী মুক্ত হয়, এতে ইরানের হামলা থেকে তারা বাঁচতে পারবে।